Hello everyone, welcome back to the channel. This is Pooja and I'm back with another video. আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা একটা ওপিনিয়ন ভিডিও আর যে সিনেমার উপর আমি আজকে আমার ওপিনিয়ন দেব সেই সিনেমাটা হচ্ছে 2024 এর চমকিলার উপর। চমকিলা এই মুহূর্তে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে আর তোমরা নেটফ্লিক্সে গিয়ে চমকিলা দেখতে পারো। চমকিলা একজন পাঞ্জাবি মিউজিশিয়ানের জীবনের উপর বেসড। এই মিউজিশিয়ান এবং সিঙ্গারের নাম হলো অমর সিং চমকিলা। ইনি পাঞ্জাবে একসময় প্রচন্ড বিখ্যাত হয়েছিলেন নিজের গানের জন্য, নিজের গানের লিরিক্সের জন্য। এই ছবিটা একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা এবং এখানে ওনার জীবনেরই ইভেন্টস নিয়ে এই ছবিটা বানানো। এখানে আমরা ওনার সেকেন্ড ওয়াইফ অমরজোত এবং ওনার যে এই মিউজিক্যাল জার্নিটা এবং কিভাবে ওনাদের দুজনেরই একটা আনটাইমলি ডেথ হয়ে যায় সেইটা নিয়েই এই সিনেমাটা বানানো। অমর সিং চমকিলার গানের ওপর যেই জিনিসগুলোর প্রভাব বা ইনফ্লুয়েন্স ছিল সেটা সম্পূর্ণভাবে ছিল অমর সিং চমকিলা ছোটবেলা থেকে তার চারিপাশে যা দেখে বড় হয়েছিল সেইগুলো নিয়ে, উইচ ইনক্লুডেড দ্য পাঞ্জাবি ম্যাসকুলিনিটি, সেইটার ইস্যুস এবং ড্রাগ অ্যাবিউজ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, মহিলাদের কিভাবে কমোডিফাই করা হয়, মহিলাদের কিভাবে মেল গেজ দিয়ে দেখা হয় সেই বিষয়গুলো নিয়ে তার গানের লিরিক্স থাকতো। এবং টু মেক ইট মোর ইজিয়ার অ্যান্ড অ্যাক্সেসেবল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ টু দ্য অডিয়েন্স, এই সিনেমাটার মেকিংয়ের মধ্যে দিয়ে যখন আমরা ওনার গানগুলোকে প্রেজেন্ট করেছে সিনেমার মধ্যে তখন আমরা সেই লিরিক্সগুলোকে আমরা অন স্ক্রিন দেখতে পেরেছি, সো দ্যাট অডিয়েন্সের কাছে সেটা খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আসে যে অমর সিং চমকিলার লিরিক্স বেসিক্যালি কি মিনিং হোল্ড করতো। তো সেই গানগুলো যখন আমরা দেখছি যে সে কিভাবে বানিয়েছে বা যখন আমরা তার ছোটবেলার হিস্ট্রিটাও দেখছি তখন আমরা এটা বুঝতে পারছি যে তার গানের এবং তার জীবনে তার মিউজিকের প্রভাবটা একেবারেই ছিল হচ্ছে তার ছোটবেলার এই ঘটনাগুলো, সে যা যা জিনিসে এক্সপোজড হয়েছিল, যা যা তার এক্সপিরিয়েন্সেস হয়েছিল চারিপাশের দেখে সেইটার ওপরেই বেস করে সে তার গান লিখতো এবং মিউজিক বানাতো। কিন্তু সমাজের সত্যিটাকে এইভাবে ভয় না পেয়ে মানুষের কাছে তুলে ধরার জন্যই হয়তো সে সবার চোখে শত্রু হয়ে দাঁড়িয়েছিল। মানুষ যখন সত্যি বলতে আর ভয় পায় না আর নিজের জীবন নিজের টার্মসের উপর বাঁচতে ভয় পায় না তখনই হয়তো সমাজের কাছে তারাই একটা থ্রেট হয়ে দাঁড়ায়। এবং চমকিলা দেখলে আমরা সেইটারও একটা ছবি খুব পরিষ্কারভাবে আমাদের কাছে ক্লিয়ার হয় যে এবং সেই সাহসটাই সেই টেকটাই হয়তো অনেককে থ্রেট করেছিল, প্রভোক করেছিল যে এই যে চমকিলা যেই ধরনের কথাবার্তা বলছে, চমকিলা যেই ধরনের আইডিওলজি হোল্ড করছে সেইটা যদি আস্তে আস্তে মানুষের কাছে স্প্রেড হয়ে যায় তাহলে চমকিলার সাহস এবং চমকিলা যে সত্যিগুলো তুলে ধরছে সেটা মানুষের কাছেও পৌঁছতে থাকবে, সাহসটা পৌঁছতে থাকবে, সাহস স্প্রেড হতে থাকবে। হয়তো সেই কারণেই চমকিলা এবং চমকিলার সেকেন্ড ওয়াইফ অমরজোতকে একভাবে মার্ডার করে দেওয়া হয় আর সেইটা আজ অবধি আনসলভড রয়ে গেছে, আজ অবধি সেই অ্যাসাসিনেশন কেসটা সলভ হয়নি। অ্যাক্টিং নিয়ে যদি বলতে হয় টু বি অনেস্ট, আমরা আমাদের জেনারেশনে চমকিলা বা অমরজোতের শো তো আমরা সেইভাবে কখনো ইউটিউবেও দেখিনি, তো আমাদের কাছে এটা পরিণীতি চোপড়া এবং দিলজিৎ দোসাঞ্জ যেভাবে পোর্ট্রে করেছে পরবর্তীকালে যখন আমরা কম্পেয়ার করতে গেছি একদম এক্স্যাক্টলি তো সবসময় হয় না, বাট অফকোর্স তাদের এফর্টটাকে অ্যাপ্রিসিয়েট করার মতোই। সেকেন্ডলি আমি যদি বলি সিনেমাটার মেকিং নিয়ে কথা, তো সিনেমার মেকিংটা সবাই বলছে যে ইমতিয়াজ আলী ইজ ব্যাক উইথ হিজ ফর্ম, বাট আমার মনে হয় না যে ইমতিয়াজ আলীর ফর্ম কোনোদিন চলে গেছে। ইমতিয়াজ আলী যেইভাবে ছবি বানায় সেইভাবেই বানিয়েছে। এর আগের গল্পগুলো হয়তো সে যেরকম চুজ করেছিল সেগুলো এর আগের গল্পগুলো কোনো কারণে ক্লিক করেনি। এবার যদি ইমতিয়াজ আলীর মেকিং নিয়ে কথা বলি তাহলে ইমতিয়াজ আলী যেরকমভাবে বানায় জেনারেলি সেইভাবেই এই ছবিটাকেও সে বানিয়েছে, এটা হচ্ছে আরেকটা কথা। আর আরেকটা যেটা বললাম যে ফোর্থ ওয়াল ব্রেক করেছে মিউজিকের থ্রুতে, স্ক্রিনের ওপর লিরিক্স লিখে দিয়েছে এবং অ্যানিমেটেডভাবে অনেক সিনস দেখানো হয়েছে, কিপিং আ লট অফ থিংস ইন মাইন্ড, যেরকম স্মোকিংটাকে সেইভাবে তারা পোর্ট্রে করতে চায়নি বা মহিলারা ছাদ থেকে পড়ে যাচ্ছে, মানে এতটাই ভিড় হয়ে গেছে ছাদে যে চমকিলার গান শুনতে গিয়ে যে মহিলারা পড়ে যাচ্ছে সেটাকে তারা অ্যানিমেটেড ওয়েতে দেখিয়েছে, ফর অবভিয়াস রিজনস বোঝাই যাচ্ছে। তো অনেকগুলো জিনিস মিক্সড আছে এই মেকিংটার মধ্যে, লাইক ফোর্থ ওয়াল ব্রেকিং, অ্যানিমেশনস। তো ইটস ওভারঅল ইটস আ গুড মুভি, ইটস আ গুড মেকিং, দেখে ভালো লাগবে, এইটা হচ্ছে আরেকটা কথা।
মিউজিক নিয়ে যদি আমি বলি, এ আর রহমানের মিউজিক অফকোর্স ভীষণ ভালো, খুব ক্যাচি, ভীষণ। দেয়ার ইজ এ স্মল এডিশন দ্যাট আই উড লাইক টু ডু, সেটা হচ্ছে যে চমকিলার আরও অনেক এরকম পার্টনার্স ছিল, সিঙ্গিং পার্টনার্স ছিল, যাদের কন্ট্রিবিউশন ইন হিজ মিউজিক্যাল জার্নি খুব ন্যারো ডাউন করে দেওয়া হয়েছে এই সিনেমাটাতে। তো আমার মনে হয়েছে যে যখন পুরো জিনিসটাকে এইভাবে র এবং রিয়েলভাবে দেখানোর একটা প্রচেষ্টা করেছিল ইমতিয়াজ আলী, তাহলে কয়েকটা জিনিসকে ন্যারো ডাউন না করলেও হতো। সেটা ডিরেক্টরের টেক, সে কিভাবে একটা ছবি বানাতে চাইছে, কিন্তু আমার মনে হয়েছে যে সেই কিছু কিছু বিষয় হয়তো চমকিলার জীবনে খুব ন্যারো ডাউন করে দেখানো হয়েছে, যেমন তার প্রথম স্ত্রীর গল্প, যেমন তার এই আলাদা যারা সিঙ্গিং পার্টনার্স ছিল তাদের গল্প, তো সেই জায়গাগুলোকে অনেক বেশি ন্যারো ডাউন করে দেওয়া হয়েছে। আর একটা জিনিসও আমার মনে হয়েছে যে যেহেতু ছবিটাতে ইমতিয়াজ আলী চমকিলার চরিত্রটাকে একেবারে খুব পজিটিভ এবং খুবই একদম পলিশড চরিত্র হিসেবে দেখাচ্ছে না, তার ফ্লজ নিয়ে এই সিনেমাটাতে দেখিয়েছে। তো কিছু কিছু মানুষেরা চমকিলাকে অবশ্যই কিছু ক্ষেত্রে জাজ করবে, আর কিছু কিছু মানুষেরা হয়তো করবে না। তো সেই ওপেন পার্সপেক্টিভ রাখার জায়গা তৈরি করা হয়েছে এই ছবিটার মধ্যে দিয়ে। অল ইন অল আমি বলবো যে চমকিলা আমার ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে যে এই যে আইডিয়াটা, যে তুমি যখন সোসাইটিতে তুমি একভাবে একটা ট্রুথ, একভাবে একটা সাহস প্রদর্শন করছো, তখন সেইটা অবভিয়াসলি এই সোসাইটির পাওয়ার পজিশনে যারা আছে তাদের কাছে একটা থ্রেট হিসেবেই যায়। এবং আমরা চমকিলার মতো এরকম অনেক মানুষদের আমাদের সমাজেই দেখেছি যারা নিজেদের জীবন হারিয়েছে শুধুমাত্র তারা কিছু সাহস দেখিয়েছে এবং তারা কিছু সত্যি তুলে আনার চেষ্টা করেছে বলে। সো চমকিলা ইন দ্যাট ওয়ে ইজ ভেরি রেলিভেন্ট অ্যাজ ওয়েল। তো সব মিলিয়ে আমার চমকিলা ভালো লেগেছে। আর আমার ওপিনিয়নে আমার মনে হয় যে তোমাদের চমকিলা দেখা উচিত। আর তোমরা যদি চমকিলা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের চমকিলা কেমন লেগেছে। তো দিজ আর মাই ওপিনিয়ন অন দি অ্যাক্টিং, অন দি মেকিং অ্যান্ড দ্য টেক অ্যাওয়ে অফ চমকিলা। সো দ্যাটস দ্য ভিডিও ফর টুডে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন প্লিজ ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড টাটা।